হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার লেটেস্ট টিসিএস প্যাটার্ন ও বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এই 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। দেখা যাক প্রশ্নগুলো কেমন টাইপের ছিল এবং নিজেরা যাচাই করে প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করো। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে। দেখো বলছে ওহমের সূত্র নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওহমের সূত্র নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আগে আমাদের জানতে হবে ওহমের সূত্রটা কি। ওহমস ল, ঠিক আছে, ওহমস ল এর সূত্রটা কি। ওহমস ল এর সূত্রটা প্রথমে কি রয়েছে, ভি ইকুয়াল টু আই আর। ওকে, ভালো করে বুঝবে, ভি ইকুয়াল টু আই আর। এই জায়গাটাতে তোমাদের বলেছে যে ওহম সূত্রটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা জানতে চেয়েছে। বলো ওহমের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বলো কার জন্য হবে না? সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী, মনে রাখবে সেমি কন্ডাক্টর। ওকে, সেমি কন্ডাক্টর এর জন্য কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল হবে না, যেমন তামার তার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম পরিবাহী, এই সব জিনিসের ক্ষেত্রে কিন্তু এই ওহমস ল কাজে লাগে, যেগুলো ইলেকট্রিসিটি পরিবহন করে। ওকে, মনে থাকবে তাহলে ওহমস ল মনে রাখবে এখানে। আর কার ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহীর জন্য প্রযোজ্য নয়। বোঝা গেল? দেখো নেক্সট প্রশ্ন কি আছে। বলছে ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেতে কত অণু জল উপস্থিত থাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রেলওয়েতে এই প্রশ্নটা বারবার আসে এবং আপকামিং এক্সামেও আসবে। বলো, আগে আমাদের জানতে হবে ওয়াশিং সোডার বা কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেতটা কি আছে। কি আছে বলো? Na2CO3.10H2O। 10H2O, তাহলে কত অণু জল থাকছে? 10 অণু জল থাকছে। বোঝা গেল? কত অণু? 10 অণু জল থাকে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের যে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত Na2CO3.10H2O। বোঝা গেল? তাহলে কি এটা রাসায়নিক নামটা কি হবে বলতো? রাসায়নিক নাম কি হবে? রাসায়নিক নাম হবে কি? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকা মানে 10, মনে রাখবে, ডেকা মানে 10। তাহলে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ওকে, দ্বিতীয় প্রশ্ন কি আসবে? বেকিং সোডা। বেকিং সোডার রাসায়নিক নাম কি হয়ে যাবে বলতো? বেকিং সোডা, দেখো বেকিং সোডাতে তোমার NaHCO3, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। বাই কেন? এই হাইড্রোজেনটা আসার জন্য। ওকে, সোডিয়াম বাইকার্বনেট। বোঝা গেল? তাহলে NaHCO3 হয়ে যাবে কি? বেকিং সোডার রাসায়নিক সংকেত। বোঝা গেল? এই যে এখানে তোমার একটা জিনিস, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে জিপসাম, জিপসামে কত অণু জল থাকে? 2 অণু জল থাকে। 2 অণু, 2H2O। ওকে, 2 অণু জল থাকে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, মানবদেহের কোন অংশটি শরীরের ভারসাম্য, অঙ্গভঙ্গি ও শরীরের পেশির সমন্বয় নিয়ন্ত্রণ করে? বলো, মোস্ট ইম্পর্টেন্ট একটা বায়োলজি থেকে প্রশ্ন। বলো, মানবদেহের কোন অংশটি শরীরের ভারসাম্য, অঙ্গভঙ্গি ও পেশির সমন্বয় নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম। ওকে, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। অপশন বি হয়ে যাবে উত্তর, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক আমাদের শারীরিক ভারসাম্য ও অঙ্গভঙ্গি ও পেশির সমন্বয় নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? তাহলে সেরিব্রাম যেটা প্রথমে দেওয়া আছে, সেই সেরিব্রামের কাজ কি বলতো? এটা আমাদের চিন্তা, বুদ্ধি, হ্যাঁ, স্মৃতি, ইচ্ছাধীন কাজ, মানে যেগুলো আমরা ইচ্ছা সঙ্গে করতে পারবো, সমস্ত কিছু, মেন বডি আমাদের যে ব্রেনটাকে কন্ট্রোল করছে সেটা হচ্ছে সেরিব্রাম। আর সেরিবেলাম কি করছে? তাহলে আমাদের ভারসাম্য রক্ষাতে সাহায্য করছে। ওকে, মেডুলা অবলাঙ্গাটা এর কাজ কি বলতো? মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটার কাজ হচ্ছে শ্বাসক্রিয়া, এই যে আমাদের অটোমেটিক যেগুলো হয়, হ্যাঁ, আমরা মানে শ্বাস প্রশ্বাস নিই, হৃদস্পন্দন, ও অনৈচ্ছিক ক্রিয়াগুলো, যেমন ধরো হট করে আমাদের কোনো গায়ে একটু ছ্যাঁকা লাগলো, হট করে হাত সরে যাচ্ছে, যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। ওকে, যেটা আমরা নিজের থেকে কন্ট্রোল করতে পারি না, সেই জিনিসগুলো কিন্তু মেডুলা অবলাঙ্গাটা কন্ট্রোল করছে। বোঝা গেল? আর একটা জিনিস মনে রাখবে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বলা হয় কি? পিটুইটারি গ্ল্যান্ডকে। ওকে, বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট,
একটি অবতল দর্পণে বা অবতল দর্পণ মানে কনকেভ মিরর, ওকে, বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্বটি কোথায় ও কেমন গঠিত হবে? বলো, বক্রতা কেন্দ্রে, ঠিক আছে, মানে সেন্টার অফ কার্ভেচারে তুমি যদি রাখো তাহলে সেই বস্তুর প্রতিবিম্বটি কোথায় এবং কেমন গঠিত হবে? বলো, একদিন আমি লেন্স চ্যাপ্টারটা নিয়ে করাবো, সেই দিন এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলো, এটা কি হয়ে যাবে উত্তর? কোথায় হবে এটা? এটা বক্রতা কেন্দ্রেই হবে, এটুকু মনে রাখবে। এখন মনে রাখো যে অবতল দর্পণে তুমি যদি বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখো তাহলে সেটা কিন্তু বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, ওকে, ও সমান আকারের এবং উল্টো হয়ে যাবে। বোঝা গেল? এইটুকু কিন্তু এই ছবিটার ফিচার্স হয়ে যাবে এর প্রতিবিম্বের। তাহলে বক্রতা কেন্দ্রেই ছবি উঠবে, সমান আকারের হবে, বাট কি হয়ে যাবে? শুধু উল্টো হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, নেক্সট, আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়? বলো, হ্যালোজেন মৌল কোন গ্রুপটাকে বলা হয়? কোন গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? ভালো করে বুঝবে এই পিরিয়ডিক টেবিল। বলো, কোন গ্রুপকে বলা হয়? 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর। তাহলে 17 নম্বর যদি গ্রুপ হ্যালোজেন গ্রুপ হয় তাহলে তোমাদের 18 নম্বর গ্রুপটা কি হয় বলো তো? 18 একদম লাস্টের গ্রুপটা, এই যে লাস্টের গ্রুপটাকে কি বলা হয়? লাস্টের গ্রুপটাকে বলা হয় নোবেল গ্যাস গ্রুপ, ওকে, এখানে সব নোবেল গ্যাস আছে, ওকে, বোঝা গেল? নোবেল গ্যাস। আর 17 হ্যালোজেন গ্রুপ বলা হয়। যদি বলা হয় তোমাকে 16, এই যে 16, হ্যাঁ, এই 16তে যেমন অক্সিজেন রয়েছে, এই যে অক্সিজেনের লেভেল নিচে বরাবর যেই গ্রুপটা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ। মনে রাখবে, চ্যালকোজেন, ওকে, CHALCOGENS, চ্যালকোজেন্স, ঠিক আছে, গ্রুপ বলা হয় 16 নম্বর গ্রুপকে। ফার্স্ট গ্রুপকে কি বলা হয়? ফার্স্ট গ্রুপকে বলো দেখি, ফার্স্ট গ্রুপকে বলা হয় অ্যালকালি মেটালস গ্রুপ, ওকে, অ্যালকালি, ALKALI, অ্যালকালি মেটাল গ্রুপ, ওকে, বোঝা গেল? তাহলে এই চারটে গ্রুপ সম্পর্কে আমরা পড়ে ফেললাম, বুঝতে পারলে? এই যে হ্যালোজেন গ্রুপে কি কি থাকে বলতে পারবে? এগুলো থাকে কি? ফ্লোরিন, ওকে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওকে, এইগুলো নিয়ে তৈরি হয় কি তোমার এই হ্যালোজেন গ্রুপটা, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অগ্ন্যাশয় থেকে কোন হরমোনটি খরিত হয়? বলো, কোন হরমোনটি খরিত হয় অগ্ন্যাশয় থেকে? কোনটি? ইনসুলিন, ওকে, ইনসুলিন কিন্তু আমাদের বডিতে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ওকে। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কে? এই ইনসুলিন, ওকে, বোঝা গেল? আর গ্লুকাগন বলে একটা আছে, গ্লু গ্লুকাগন কি আছে? রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। ধরো তোমার দেহে কখনো কখনো ধরো ফাস্টিং করো বা উপবাস রয়েছো, তখন কি হয়? আমাদের দেহে কি শর্করার পরিমাণ দরকার পড়ে, তখন কি হয়? এই যে স্টোর হওয়া যে গ্লুকোজ, হ্যাঁ, যেটা সেখান থেকে তোমার কি করবে? এই গ্লুকাগন তোমার গ্লাইকোজেন ট্রান্সফার করে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ওকে। কে? গ্লুকাগন, যে তোমার স্টোর হওয়া যে গ্লুকোজটা রয়েছে, হুম, সেইটা কিন্তু রক্তে আবার ফিরিয়ে আনার কাজ করে এই গ্লুকাগন। বোঝা গেল? বোঝা গেল? এই ইনসুলিন কোথা থেকে খরিত হয় বলতো? কোথা থেকে খরিত হয়? অগ্ন্যাশয়ের কি, কোথা থেকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। বোঝা গেল? বিটা সেল থেকে, সেল গুলো সব মনে রাখবে কিন্তু। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কি বিটা সেল থেকে আমাদের তৈরি হচ্ছে, বুঝতে পারলে? তাহলে ডায়াবেটিস মেলিটাস কিসের জন্য হয় বলতো? কার সঙ্গে? এই ইনসুলিন কিন্তু কানেক্টেড রয়েছে। ইনসুলিন যদি আমাদের দেহে খরিত না হতো তাহলে আমাদের ডায়াবেটিস মেলিটাস বলে রোগটা হয়ে যেত। নেক্সট প্রশ্ন দেখো, জলের নিচে থাকা কোনো বস্তুর দূরত্ব, দিক ও গতিবেগ পরিমাপ করার জন্য কোন যন্ত্রে আল্ট্রাসনিক বা অতিসনক তরঙ্গ ব্যবহার করা হয়? বলো, কোনটা ব্যবহার করা হয়? জলে, ধরো জলের নিচে থাকা জিনিস, জলের নিচে থাকা জিনিস, তাহলে কি ব্যবহার করা হবে? বলো, সোনার ব্যবহার করা হবে, সোনার। জলের নিচের বস্তুকে দেখার জন্য আমরা সবসময় সোনার ব্যবহার করব। সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড, SOUND, সাউন্ড, নেভিগেশন, NAVIGATION, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ওকে, অ্যান্ড রেঞ্জিং।
বোঝা গেল? তাহলে হচ্ছে সোনার ব্যবহার করা হয় জলের নিচের বস্তুকে দেখতে। এখানে কি রে ব্যবহার করা হয়, কোন তরঙ্গ? আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করা হয় বা অতি সনক তরঙ্গ বলা হয়, অতি সরং তরঙ্গ ব্যবহার করা হয়। বোঝা গেল? আর র্যাডারে সাধারণত কি এই মানে ওপরের মানে জলের ওপরের বস্তুকে দেখার জন্য র্যাডার ব্যবহার করা হয়, এটা পরীক্ষা আসে। তাহলে র্যাডার কি কোন ওয়েভ ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ। ওকে, বোঝা গেল? রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। বোঝা গেল? ল্যাক্টোমিটার কি? দুধের বিশুদ্ধতা মাপার জন্য ব্যবহার করা হয়, এগুলো মনে রাখবে। নেক্সট, পিতল বাতাসে থাকলে কোনো একটি গ্যাসের উপস্থিতির কারণে বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যায়, গ্যাসটি কোনটি? বলো, কোন গ্যাসের জন্য কিন্তু পিতল বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যায়? কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে তোমার হাইড্রোজেন সালফাইড। সংকেত কি? H2S, পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস। ওকে, হাইড্রোজেন সালফাইড, অপশন বি হয়ে যাবে উত্তর। যেটা পিতলকে কি করে দেয়? সেটা তোমার বিবর্ণ করে দেয়, তাই তো? কারণ পিতলে কি থাকে জেনারেলি? কি থাকে? কপার থাকে আর কি থাকে? জিঙ্ক থাকে। ওকে, কপার আর জিঙ্ক দিয়ে কিন্তু আমাদের এই ব্রাশ তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো, মানবদেহে পাচিত খাদ্য, হরমোন এবং বর্জ্য পদার্থ পরিবহনের জন্য রক্তের কোন তরল অংশটি সুনির্দিষ্টভাবে কাজ করে? বলো, আমাদের দেহে যে পাচিত খাদ্য, হরমোন ও বর্জ্য পদার্থ আমাদের দেহে যে ট্রান্সফার হয়, তার জন্য নিচের কোনটি মেনলি কাজ করে? প্লাজমা। ওকে, প্লাজমা বা রক্তরস কাজ করে। বোঝা গেল? প্লাজমা হলো একটি রক্তের অংশ, তাই তো? তাহলে এই প্লাজমার কাজ কি? এই হরমোন, পাচিত খাদ্য, বর্জ্য পদার্থ আমাদের দেহে ট্রান্সফার করা। আর আরবিসি, যে লোহিত রক্তকণিকা যে আরবিসি আছে, আরবিসি এর কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে অক্সিজেন বহন করা। কি? অক্সিজেন বহন করা। বোঝা গেল? আর ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, তার কাজ কি? মেনলি রোগ প্রতিরোধ করা। কি করা? রোগ প্রতিরোধ করা। ওকে, রোগ প্রতিরোধ করা। বোঝা গেল? রোগ প্রতিরোধ করা। আর তোমার এই অনুচক্রিকা বা প্লেটলেটস এর কাজ কি? এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, ব্লাড ক্লট। ওকে, ব্লাড ক্লট। তাহলে বোঝা গেল? নেক্সট প্রশ্ন, একটি নিরেট বস্তুর ওপর 10 কেজি ভরের কারণে কোনো বাহ্যিক বল কাজ না করলে বস্তুটির ত্বরণ কত হবে? বলো, বস্তুটির ত্বরণ কত হবে? দেখো, ত্বরণ আসলে আমাকে জানতে হবে ত্বরণের যে ফোর্স আর ত্বরণের যে রুলসটা আছে সেটা জানতে হবে। এফ সমান সমান কি? এম এ। ওকে, এফ সমান সমান ফোর্স, এম সমান সমান বস্তুর মাস বা ভর, আর এ সমান সমান ত্বরণ। এবার এখানে তুমি অ্যাপ্লাই করে দাও। কি বলছে? বাহ্যিক কোনো বল, ফোর্স 0, তাহলে ফোর্সের পরিমাণ 0 বসাও, সমান সমান মাস ক কেজি? 10 কেজি, তাহলে 10 কেজি বসাও, ইন্টু কি? এ, তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত হবে এটাই জানতে চেয়েছে। তাহলে 10 a সমান সমান কি? সরি, a10 বা 10a সমান সমান 0, বা a সমান সমান 0/10 সমান সমান 0। বোঝা গেল? তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। এটা তোমার ত্বরণের একক, মনে রাখবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে গিয়ে ত্বরণের একক। বোঝা গেল? তাহলে এটা 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে, বেকিং সোডার সাথে কোন মৃদু ভোজ্য অ্যাসিড মেশালে বেকিং পাউডার তৈরি করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রতিটা প্রশ্ন টিসিএস প্যাটার্নের নেওয়া হয়েছে। ভালো করে সেশনটা করো, দেখবে প্রশ্নগুলোর কোয়ালিটি কেমন রাখা আছে। আপকামিং যে এক্সামগুলো আছে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি এবং এলপির, তাদের ক্ষেত্রে এই সব প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। দেখো, বেকিং সোডার আমরা একটু আগে ফর্মুলা দেখেছিলাম কি? NaHCO3। ওকে, বোঝা গেল? এর সঙ্গে আমরা কোন অ্যাসিড মেশাবো যার ফলে আমাদের কি বেকিং পাউডার তৈরি হবে? বোঝা গেল? কি অ্যাসিড? মনে রাখবে, টার্টারিক অ্যাসিড। ওকে, বোঝা গেল? টার্টারিক অ্যাসিড। তাহলে বেকিং পাউডারে তোমার কি থাকে? এটা প্রশ্ন আসে, বেকিং পাউডারে কি থাকে? বেকিং সোডা প্লাস টার্টারিক অ্যাসিড। বোঝা গেল? আর বেকিং এর সময় কি? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। বোঝা গেল? কি তৈরি হয়? যা কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং যেটা কেকটাকে ফুলতে সাহায্য করে, তাই তো? কেক, বিস্কিট এগুলো ফুলতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো,
বলছে উদ্ভিদের কোন কলার কোষগুলো মৃত হয় এবং এটি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। মোস্ট ইম্পর্টেন্ট, মৃত যখনই দেখবে কোন টিস্যু মৃত, উত্তর কি হয়ে যাবে ডাইরেক্ট, উত্তর হয়ে যাবে ডাইরেক্ট স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা জেনারেলি টিস্যুগুলো মৃত হয় এবং মানে ওটা কি কি গাছটাকে কি বা উদ্ভিদকে কি যান্ত্রিক শক্তি প্রদান করে, মানে কি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। বোঝা গেল? এর যে সেল ওয়াল আছে, সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়াল, কোষ পর্দা, সেখানে মেনলি কি থাকে বলতো, লিগনিন থাকে, লিগনিন। তার জন্যই কিন্তু এত শক্ত হয়, কি থাকে, লিগনিন থাকে। বোঝা গেল? যা মেকানিক্যালি স্ট্রেংথ প্রদান করে। ওকে, মেকানিক্যালি স্ট্রেংথ প্রদান করে। বোঝা গেল? নেক্সট, এটা কি বলছে, চার বাটালির সাহায্যে নিয়ে তৈরি বোতল ওপেনার। হ্যাঁ, বোতল, মেনলি এটাকে তুমি এটা মনে রাখো যে বোতল ওপেনার কোন শ্রেণীর লিভারের উদাহরণ, এটা আমাকে জানতে চেয়েছে। বলো, বোতল ওপেনার কোন শ্রেণীর? দ্বিতীয় শ্রেণীর। ওকে, সেকেন্ড ক্লাস লিভারের এক্সাম্পল। ওকে, বোঝা গেল? এখানে লিভার মানে কি, লিভার মানে হচ্ছে গিয়ে দেখো, ধরো সেকেন্ড ক্লাস লিভার তো এখানে বলছে, এখানে ভালো করে বুঝবে এই জায়গাটা। এখানে লোড, এই যে লোড, এই যে লোডটা থাকবে তোমার ফালক্রাম, মানে কি আলম্ব। ওকে, ফালক্রাম আর এফোর্ট, মানে তুমি কতটা এফোর্ট দিচ্ছ, এই এফোর্টের মাঝখানে থাকে তোমার লোড। এই বোতল, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভারের এক্সাম্পল, লোড। তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু, বোতল ওপেনারের ক্ষেত্রেও কিন্তু লোডটা কোথায় থাকে, মাঝখানে, এক সাইডে মাথায় থাকে ফালক্রাম, আর তুমি এই সাইড দিয়ে প্রেস দাও, তার জন্যই ওপেন হয়ে যাচ্ছে, লোডটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড ক্লাস লিভারের উদাহরণ কি, বোতল ওপেনার। বোঝা গেল? তারপরে তোমার আরো আছে হুইল ব্যারো। হুইল ব্যারো মানে ওই যে দেখবে ঠেলা গাড়ি টাইপের একটা জিনিস। আর ফার্স্ট ক্লাস সিজারের, এই যে ফার্স্ট ক্লাস সিজারের মধ্যে, সিজার ফার্স্ট ক্লাস লিভারের মধ্যে সিজার পড়ে, মানে কাঁচি। সিস, সিস মানে কোনটা, সিস মানে হচ্ছে গিয়ে ওই দেখবে মাঝখানে একটা জিনিস থাকে, দুপাশে এক জায়গায় চাপ মারে এদিকে উঠে যায়, আবার এদিকে চাপ মারে এদিকে উঠে যায়, ওটাকে বলে সিস। ঠিক আছে, বোঝা গেল? আর তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল কি হয়ে যাবে, মানুষের বাহু। ওকে, বাহু, মানুষের বাহু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, সাধারণ তাপমাত্রায় ও চাপে নিচের কোন অধাতুটি তরল অবস্থায় থাকে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, বলো কোন অধাতুটি তরল অবস্থায় থাকে? অধাতু মানে জেনারেলি আমরা জানি কি গ্যাস, তাই তো, অধাতু মানেই গ্যাস, আর ধাতু মানে কঠিন, জেনারেলি হয়। অধাতু মানে গ্যাস, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলি সবই অধাতু। কিন্তু বলছে তরল অবস্থায় থাকে, কোনটা থাকে, ব্রোমিন। ওকে, এর অ্যাটমিক নাম্বার কত, 35। কত, 35। বোঝা গেল কিনা? বোঝা গেল? তাহলে একটি তরল অধাতু হচ্ছে ব্রোমিন। আর মার্কিউরি বা মার্কিউরি কি, বা পারদ, যেটাকে বলা হয় পারদ, পারদ কি তরল ধাতু, মনে রাখবে, ধাতু অবস্থায় তরল। ওকে, আয়োডিন, আয়োডিন, আয়োডিন যেটা এখানে আছে, হ্যাঁ আয়োডিন কি, আয়োডিন একটা কঠিন। আর সালফার, সালফারও একটা কঠিন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, জিনতত্ত্ব বা বংশগতির জনক, ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়, যিনি মটর গাছের ওপর তার বিখ্যাত পরীক্ষাটি করেছিলেন? বলো, জেনারেল সবাই জানবো আমরা, গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, গ্রেগর জোহান মেন্ডেল। এটা মেনলি মটর গাছের দানার ওপর করেছিলেন, প্রশ্ন আসে কোন গাছের দানার ওপর করেছিলেন। ওকে, মটর গাছের নাম কি, বিজ্ঞানসম্মত নাম পাইসাম স্যাটিভাম। বোঝা গেল? পাইসাম স্যাটিভাম। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি 400 ওহম রোধের বৈদ্যুতিক হিটারে 200 ভোল্ট উৎসের সাথে যুক্ত করলে হিটারে উৎপন্ন তড়িৎ প্রবাহের মান কত, মানে কারেন্টের মান জানতে চেয়েছে। আমাদের প্রথম কথা জানতে হবে যে ওহমস ল বলেছিলাম, কি পড়েছিলাম, ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর, মান বসিয়ে দাও। ভোল্ট কত, 200 দেওয়া আছে, সমান সমান আই এর মান আমাদের জানতে হবে, কারেন্ট জানতে হবে, আর আর কত দেওয়া আছে, রোধ কত দেওয়া আছে, 400 ওহম, তাই তো, কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে আই সমান সমান কত, হাফ, বা আই সমান সমান কত, হাফ, মানে 0.5, 0.5 কি অ্যাম্পিয়ার, কারণ কারেন্টের কি, কারেন্ট, এই যে কারেন্টের এসআই একক কি অ্যাম্পিয়ার, তাহলে কত, 0.5 অ্যাম্পিয়ার হয়ে যাবে।
হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে এবং আপকামিং এক্সামেও আসবে। তোমরা এই সূত্রটা মনে রাখবে, তারপরে অঙ্কটা করে ফেলবে। বোঝা গেল? বোঝা গেল? এবার দেখো এখান থেকে একটা পাওয়ারের সূত্র আসে, পাওয়ার। ওকে, এবার এই জায়গাটা থেকে এরকমও এক্সাম্পল আসে, দেখো রেজিস্ট্যান্স বাড়লে, ধরো রেজিস্ট্যান্সটা তুমি বাড়ালে, এইটা বাড়ানোর মানে কি? মানে কি? এইটাকে কারেন্ট তোমাকে কমতে হবে, কারণ ভোল্টেজটাকে সেম রাখতে গেলে। বোঝা গেল? এবার সেখান থেকে একটা ধরো পাওয়ারের সূত্র, পাওয়ার, POWER, পাওয়ার, পাওয়ার বা পি দিয়ে ডিনোট করলে সেটাকে তুমি কি করবে? পাওয়ার সমান সমান ধরো ভি ইন্টু আই করলে তো, ভি ইন্টু আই। এবার তুমি এই ভি এর জায়গায় কি বসাবো আমরা? দাঁড়াও, এই জায়গাটা না, এই ক্ষেত্রে পাওয়ারটা তোমার যদি এই জায়গাটাতে হয় পি ইকুয়াল টু ভি আই, বোঝা গেল? সমান সমান কি হবে এটা? আই স্কোয়ার বাই কি আর, আই স্কোয়ার আর হলো, আই স্কোয়ার আর। আর এখানটা থেকে কি পাবো আমরা? তাহলে এই যে আই ইন্টু আর, তাই তো? তাহলে আই আর সমান সমান কি? আই আর সমান সমান কি হবে এখানে বলো তো? একটা একটা ছোট্ট এক্সাম্পল বলো, আই স্কোয়ার বাই আর, সেখান থেকে আমরা কি চলে আসবে? আই স্কোয়ার বাই আর, এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? এই পাওয়ারের এক্সাম্পলটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক রসায়নের জনক মোসলের সূত্র অনুযায়ী মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের কোনটির ওপর ভিত্তি করে আবর্তিত হয়? বলো। এটা একটা এক্সাম্পল, একটা ছোট্ট সহজ প্রশ্ন। কোনটার ওপর নির্ভর করে হয়? এই যে আধুনিক রসায়নের মোসলে যে কত সালে আধুনিক পর্যায় সারণী দিয়েছিল? 1913 সালে। বোঝা গেল? তার অনুযায়ী মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের কোনটির ওপর নির্ভর করে? অ্যাটমিক নাম্বারের ওপর, ওকে, পারমাণবিক সংখ্যার ওপর। কিন্তু আগে কি ছিল? মেন্ডেলিফের অনুসারে অ্যাটমিক ভরের ওপর বা অ্যাটমিক মাসের ওপর। কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে, অ্যাটমিক নাম্বারটা হচ্ছে গিয়ে কারেক্ট, যেটা 1913 সালে মোসলে মডার্ন পিরিয়ডিক টেবিল আবিষ্কারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, মানবদেহের রক্তে লোহিত রক্তকণিকা মূলত কোথায় উৎপন্ন হয়? এটা আমরা সবাই জানি, কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো। ওকে, রেড বোন ম্যারোতে তৈরি হয়। বোঝা গেল? নেক্সট, চাঁদের মাটিতে কোনো বস্তুর ভর 60 কেজি হলে পৃথিবীর বুকে নিয়ে আসলে বস্তুটির ভর কত হবে? দেখো, ভর চেঞ্জ হবে না, মাস কখনো চেঞ্জ হয় না, ওয়েট চেঞ্জ হয়। কারণ কি? মাস ইনটু তার সঙ্গে অ্যাক্সিলারেশন বা জি অ্যাড থাকে, জি, জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তাহলে জি অ্যাড থাকে। বোঝা গেল? কিন্তু তোমার জি একটা অ্যাড থাকে তোমার ওয়েটের ক্ষেত্রে, কিন্তু তোমার এই মাস কখনো চেঞ্জ হবে না। তাহলে পৃথিবীর যেখানেই নিয়ে যাও বস্তুর ভর কিন্তু কখনো চেঞ্জ হবে না। ওকে, বোঝা গেল? কখনো চেঞ্জ হবে না। নেক্সট প্রশ্ন দেখো, অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণে ফেনolphthalein বর্ণহীন থাকে, ওকে, কিন্তু ক্ষারীয় দ্রবণে যোগ করলে এর বর্ণ কেমন হয়? বলো। এটার বর্ণ হয়ে যায় পিঙ্ক। বোঝা গেল? পিঙ্ক মানে তুমি যদি অম্লীয় বা অ্যাসিড দ্রবণে ফেনolphthalein বর্ণহীন থাকে, মানে তোমার হাতে যদি অ্যাসিড লাগিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু ফেনolphthalein কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি তোমার হাতে যদি ক্ষার বা বেসিক সলিউশন লাগিয়ে দেওয়া হয় এবং সেটা তুমি ফেনolphthalein সঙ্গে কানেক্ট করলেই কি হয়ে যাবে বা টাচ করলেই সেটা লালচে বেগুনি বা পিঙ্ক আকার ধারণ করবে। বোঝা গেল? নেক্সট দেখো, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রধান গ্রন্থি বলা হয়, বা যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? আশা করা যাচ্ছে এটা তোমাদের কিন্তু সবাই উত্তর দিতে পারবে। উত্তর হয়ে যাবে কি? পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ওকে, বোঝা গেল? থাইরয়েড, এখানে একটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি, এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি থাইরক্সিন হরমোন কি নিঃসৃত হয়। বোঝা গেল? আর অগ্নাশয়ের বিটা সেল থেকে কি, বিটা সেল থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয়, যেটা আমাদের কি ডায়াবেটিস মেলিটাস থেকে বাঁচায়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, একটি 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে 30 দিনে ওই বাল্বটি কত ইউনিট শক্তি খরচ করবে? কত? কত?
কত ওয়াট শক্তি খরচ করবে এটাই তোমাকে জানতে চেয়েছে। কত ওয়াট, দেখো তোমাকে 60 ওয়াটটাকে আগে কিলো ওয়াটে নিয়ে যেতে হবে, কারণ কিলো ওয়াটেই জানতে চেয়েছে। ওকে, 60 ওয়াটটাকে কিলো ওয়াটে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে, 0.06 কিলো ওয়াট হয়ে গেল। বোঝা গেল, কিলো ওয়াট হয়ে গেল। মোট সময় 5, কত, দিনে 5 ঘন্টা করে, তাহলে 5 × 30 মানে কত, 150 ঘন্টা জ্বলবে। বোঝা গেল, 150 ঘন্টা জ্বলবে। তাহলে এনার্জি সমান সমান কি করতে হয়, এইটার সঙ্গে এটা গুণ করে দাও। ওকে, তাহলে শক্তি খরচ কতটা করবে, 0.06 ইন্টু 150, তাই তো, কত আসবে এটা, 6 15 90, তাহলে কত, 9 ইউনিট উত্তর আসবে, বা 9 কিলোওয়াট আওয়ার। ওকে, কিলোওয়াট আওয়ার, বোঝা গেল, কিলোওয়াট আওয়ার, তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে, কিলোওয়াট আওয়ার, বা ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কিলোওয়াট আওয়ারকে আমরা ইউনিট বলি। ওকে, 1 ইউনিট, সেজন্যই আমাদের এখানে 9 ইউনিট বিলের কথা বলা হয়েছে। বোঝা গেল। নেক্সট, অ্যামালগাম হলো এক বিশেষ ধরনের মিশ্র ধাতু যার মধ্যে একটি উপাদান ধাতু অবশ্যই থাকতে হয়। বলো, অ্যামালগামে কি থাকে, মেন একটা জিনিস থাকতেই হবে, বাকি অন্য কিছু মেশাতে পারো, কিন্তু ওটাতে একটা ধাতু থাকবেই, সেটা কি হয়ে যাবে, পারদ, তাই তো, পারদ হয়ে যাবে, বা মার্কিউরি। ওকে, বোঝা গেল, মার্কিউরি থাকতে হবে। আর এর এক্সাম্পল কি আছে, এর মানে সাইন কি, Hg। ওকে, মনে থাকবে, Hg সিম্বল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এটা কিন্তু সাধারণ তাপমাত্রায় কিন্তু এটা কি, তরল ধাতু, তাই তো, তরল ধাতু, তরল ধাতু, এটাও প্রশ্ন আসে, সাধারণ অবস্থায় তরল ধাতু, আর তরল অধাতু কি, ব্রোমিন। বোঝা গেল। নেক্সট, উদ্ভিদের পাতায় তৈরি হওয়া খাদ্য কোন কলার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে স্থানান্তরিত বা প্রবাহিত হয়। বলো, পাতায় তৈরি খাদ্য কার মাধ্যমে প্রবাহিত হয়, অবশ্যই ফ্লোয়েমের মাধ্যমে প্রবাহিত হবে, ফ্লোয়েম। আর জল জাইলেমের মাধ্যমে প্রবাহিত হয়। জাইলেম কিন্তু চতুর্দিকে যায়, ওপর নিচে সাইডে সব দিকে, কিন্তু ফ্লোয়েম অলওয়েজ কি, ঊর্ধ্বমুখী পরিবহন করে, এটাও প্রশ্ন আসে। বোঝা গেল, বোঝা গেল। নেক্সট, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স সবসময় নিচের কোনটির চেয়ে বেশি হবে। বলো, সবসময়, অলওয়েজ, পরম প্রতিসরাঙ্ক নিচের কার চেয়ে সবসময় বেশি হবে, কার থেকে, সবসময় 1-এর থেকে বেশি হবে, 1-এর থেকে। সূত্রটা কি আছে, রিফ্র্যাক্টিভ ইনডেক্সকে এন দ্বারা লেখা হয় সমান সমান c/v। ওকে, শূন্য মাধ্যমে গতিবেগ প্লাস ভেলোসিটি। বোঝা গেল, নিজের ভেলোসিটি 1-এর বেশি হবে অলওয়েজ, এটা কিন্তু সূত্রটা মনে রাখবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সূত্র কি আছে, শূন্য মাধ্যমে বেগ বাই ওই মাধ্যমে বেগ। বোঝা গেল, শূন্য মাধ্যমে বেগ বা ওই মাধ্যমে বেগ। শূন্য মাধ্যমে বেগ কত হয় জানো, লাইটের কত হয়, প্রায় হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর এইটা তো যেই মাধ্যমে যত স্পিডই হোক না কেন, এত তো হবে না, তাহলে 1-এর অলওয়েজ বেশি হবে। বোঝা গেল, 1-এর অলওয়েজ বেশি হবে। নেক্সট, আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায় বা পিরিয়ডে সবচেয়ে কম সংখ্যক মৌল বর্তমান এবং কটি মৌল আছে। বলো, আধুনিক পর্যায় সারণী সবার ওপরেই আছে এরকম করে পর্যায়, তাই তো, এখানে আছে কি, হাইড্রোজেন, এই পাশে হিলিয়াম, তারপর থেকে তো আস্তে আস্তে বাড়া শুরু করেছে, তাই তো, তারপরে আস্তে আস্তে বাড়া শুরু করেছে। তাহলে সব থেকে কম মৌল বর্তমান কোথায়, প্রথম পর্যায়, ও 2টি মৌল আছে, তাই তো, কি কি আছে, হাইড্রোজেন এই পাশে আছে, আর এই পাশে কি আছে, হিলিয়াম আছে। বোঝা গেল, তাহলে 2টি মৌল আর প্রথম পর্যায়। বোঝা গেল, প্রথম পিরিয়ডে রয়েছে। সেকেন্ড পিরিয়ডে কটা থাকে, 8। বোঝা গেল। থার্ড পিরিয়ডে কটা থাকে, থার্ড পিরিয়ডেও 8 থাকে। তাহলে প্রথম পিরিয়ডে 2, 8, 8, তারপরে হচ্ছে গিয়ে ফোর্থ আর ফিফথে কত থাকে, 18 করে থাকে, 18, 18। এটা কিন্তু মনে রাখবে, এটা একটা ট্রিকে মনে রাখবে, 2, 8, 8, 18, 18। বোঝা গেল। নেক্সট, নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় এবং এটি মানবদেহে সঞ্চিত থাকে না। সবাই জানতে পারে ভিটামিন সি আর বি কমপ্লেক্স, এগুলো অল টাইম আমাদের নিতে হয়, কারণ এটা জলে যেহেতু দ্রবণীয়, আমাদের টয়লেটের মাধ্যমে সেটা বেরিয়ে যায়। ওকে, নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। এর রাসায়নিক নাম কি, রেটিনল। ডি এর রাসায়নিক নাম কি, টোকোফেরল, সরি, ডি এর রাসায়নিক নামটা কি, ক্যালসিফেরল। আর টোকোফেরল কার, ই এর রাসায়নিক নাম। ওকে, আর কে এর রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ভিটামিন কে এর
কাজ কি? কাজ হচ্ছে গিয়ে ব্লাড ক্লটিং এ সাহায্য করা, স্কার্বি প্রতিরোধ করা হচ্ছে সি এর কাজ, ডি হচ্ছে গিয়ে হাড় মজবুত করা, আর এ হচ্ছে চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, যেমন জেরপ্থ্যালমিয়া এইসব টাইপের রোগ বা চোখের কর্নিয়া যে শুকিয়ে যায় সেগুলোতে রক্ষা করতে আমাদের ভিটামিন এ সাহায্য করে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, কোন তরঙ্গের গতিবেগ ভি, কম্পাঙ্ক এন এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডাকে এরকম করে লেখা হয়, ল্যামডা এর মধ্যে গাণিতিক সম্পর্ক কোনটি? এটা আমরা সবাই বলতে পারবো আশা করি। বলো কি হয়ে যাবে উত্তর? এটা উত্তর হয়ে যাবে কি? এটা উত্তর হয়ে যাবে ভি সমান সমান কি? এন ল্যামডা। ওকে, ভি সমান সমান এন ল্যামডা, এটা হচ্ছে গিয়ে সূত্র, গতিবেগ, কম্পাঙ্ক আর এটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর, ল্যামডা, ভি সমান সমান এন ল্যামডা। ওকে, বোঝা গেল? নেক্সট, সোডিয়াম মেটাল বা সোডিয়াম ধাতুকে অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে খোলা বাতাসে না রেখে নিচের কোন তরলে ডুবিয়ে রাখা হয়? বলো, সোডিয়াম বাতাস যদি রাখো তাহলে কি আগুন ধরে যেতে পারে, তাই তো, বা বিস্ফোরক হয়ে যেতে পারে। সোডিয়াম ধাতু খুব অত্যন্ত অ্যাক্টিভ, তার জন্য তাকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। বোঝা গেল? তাকে কোথায় ডুবিয়ে রাখা হয়? কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। আর এই সোডিয়াম কোথায়, এটা কি বলতো? একদম প্রথম গ্রুপে তোমরা পেয়ে যাবে। আর প্রথম গ্রুপকে কি বলা হয়? অ্যালকালি মেটাল গ্রুপ। ওকে, প্রথম গ্রুপে পাওয়া যায় গ্রুপ 1-এ। ওকে, নেক্সট, মানবদেহের পাচনতন্ত্রের বা ডাইজেস্টিভ সিস্টেমের কোন অংশে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক বা পাচন প্রথম শুরু হয়? বলো, প্রোটিন জাতীয় খাবারের পচন কোথায় শুরু হয়? প্রথম কোথায় শুরু হয়? আমাদের পাকস্থলীতে শুরু হয়। ওকে, আমাদের কোথায় শুরু হয়? পাকস্থলীতে শুরু হয়। পাকস্থলীতে HCl প্লাস হচ্ছে গিয়ে কি থাকছে? এটা পেপসিন। ওকে, পেপসিন, পেপসিন, পেপটাইন বা পেপসিন, ওই তো পেপসিন পরে পেপটাইনে ট্রান্সফার করে ডাইজেশন শুরু করে। বোঝা গেল? তাহলে পেপসিন তোমার এই প্রোটিনটাকে ভাঙা শুরু করে দিচ্ছে কোথায়? স্টমাকে। বোঝা গেল? আর বেশ টোটালটা গিয়ে পচন কমপ্লিট হয় কোথায়? আমাদের স্মল ইন্টেস্টাইন। কোথায়? স্মল ইন্টেস্টাইনে গিয়ে কিন্তু সেটা পচন কমপ্লিট হয়। বোঝা গেল? আর মুখে কি? শর্করাই পচন শুরু হয়ে যায়। ওকে, নেক্সট, বৃষ্টির ফোঁটা ও জলের কণা সম্পূর্ণ বৃত্তাকার বা গোলাকার রূপ নেয় কোন ভৌতিক ধর্মের কারণে? বলো, কোন ভৌতিক কারণে এটা? কেন গোলাকার রূপ নেয়? কি জন্য? কারণ পৃষ্ঠটানের জন্য। ওকে, পৃষ্ঠটান। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, নিচের কোন গ্যাসটিকে ওভেন ড্রেস বা খনিতে ফায়ার ড্যাম্প বলা হতো এবং এটি গ্রিনহাউস গ্যাসেরও অন্যতম প্রধান উপাদান? বলো, এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে মিথেন। ওকে, মিথেনের সংকেত কি আছে? CH4। ওকে, বোঝা গেল? ফায়ার ড্যাম্প হিসাবে কাজ করা হয়। মেন ন্যাচারাল গ্যাস যেটা জ্বলতে সাহায্য করে কি? সেটা মিথেন। ওকে, মিথেন। নেক্সট, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি বা লার্জেস্ট লিম্ফ অর্গান কোনটি যা রক্ত ফিল্টার করতে সাহায্য করে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বৃহত্তম লসিকা গ্রন্থি জানতে চেয়েছে। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি যা রক্ত ফিল্টার করতে সাহায্য করে, কে হয়ে যাবে? প্লিহা বা স্প্লিন। ওকে, ওকে, বোঝা গেল? দেখো, স্প্লিনের কাজ মেন হচ্ছে গিয়ে রক্ত আমাদের কি ফিল্টার করা, তাই তো, আর আরবিসি অপসারণও ভূমিকা রাখে, তাই কিন্তু এই স্প্লিনকে কি বলা হয়? গ্রেভিয়ার্ড অফ দা আরবিসি। ওকে, গ্রেভিয়ার্ড অফ দা আরবিসি। লার্জেস্ট গ্ল্যান্ড কি আমাদের? আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার বা যকৃৎ। ওকে, লিভার বা যকৃৎ। নেক্সট, একটি ভারী পাথর ও একটি হালকা পালককে শূন্যস্থানে বা বায়ুহীন অবস্থায় একই উচ্চতা থেকে একই সাথে ফেললে কি ঘটবে? বলো, শূন্যস্থানে ফেলছো, ভ্যাকিউম জায়গায় ফেলছো, তাহলে কি দুটো একই সঙ্গে মাটিতে পড়বে, তাই তো, একই সঙ্গে মাটিতে পড়বে, দুটি একই সঙ্গে মাটিতে পৌঁছাবে। অপশন সি। ওকে, বোঝা গেল? কেন? কারণ এখানে পৃথিবীতে কিন্তু জি এর মান কত? জেনারেলি জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কিন্তু যেখানে তুমি যদি ভ্যাকুয়ামে এটাকে খাটাও তাহলে কিন্তু সেখানে জি কাজ করে না, জি কি কাজ করে না, তখন ভারী বস্তু হোক বা হালকা বস্তু হোক দুটো কিন্তু একই সঙ্গে মাটিতে পড়বে। ওকে, নেক্সট, আধুনিক রসায়নে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ তৈরি করতে গাঢ় HCl ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের কি অনুপাতে মেশানো হয়? বলো, কি অনুপাতে?
তাহলে দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আগে দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিড পরে দেওয়া আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 মেশালে নাইট্রিক অ্যাসিড 1 মেশাতে হবে, তাহলে 3:1, মানে অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? বোঝা গেল? কারণ কি অ্যাকোরেজিয়ার মেন কাজ কি? অ্যাকোরেজিয়ার মেন কাজ হচ্ছে কি, যেমন গোল্ড, প্ল্যাটিনামের মতো নোবেল মেটালস দ্রবীভূত করতে পারে। ওকে, তাই এটার কিন্তু প্রচন্ড প্রচলন আছে আমাদের মানে সমাজে। ওকে, নেক্সট। কোষে গ্লুকোজ ভেঙে শক্তি বা এটিপি তৈরির মূল প্রক্রিয়া ক্রেবস চক্র কোন কোষের কোথায় সম্পন্ন হয়? আগের দিন এই প্রশ্নটা আমি বলেছিলাম, এক্সট্রা ডিটেলসে মনে হয় বলেছিলাম। বলো, ক্রেবস চক্র কোষের কোন অংশে সম্পন্ন হয়? কোথায়? মাইট্রোকন্ডিয়ায়। ওকে, মাইট্রোকন্ডিয়ায় ক্রেবস চক্র সম্পন্ন হয়। বোঝা গেল? তাহলে এটিপি উৎপাদনে কিন্তু তোমার কি মাইট্রোকন্ডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ এখানেই কিন্তু এটিপি তৈরিটা হচ্ছে ক্রেবস চক্র প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, বোঝা গেল? নেক্সট। কোন পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে কেমন সম্পর্কযুক্ত হয় যদি অন্যান্য উপাদান স্থির থাকে? বলো বলো, এটার কি হয়? দেখো, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সমান সমান এটার সমান সমান এল বাই এ। ঠিক আছে, এ মানে কি? ক্ষেত্রফল, আর এটা হচ্ছে গিয়ে তার দৈর্ঘ্য, এই যে লেন্থ, তারের দৈর্ঘ্য। ওকে, বোঝা গেল? তারের দৈর্ঘ্য। এবার তুমি এদিকে তাকাও, দেখো যদি তোমার কেমন সাথে রেজিস্ট্যান্স, যদি এর দৈর্ঘ্য বাড়াও তাহলে কি দেখো আর বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্য কমাও তাহলে আর কমে যাচ্ছে, তাহলে কি সমানুপাতিক, অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? আর আর এর মানে সূত্র কি আছে বা একক কি আছে? সরি, একক কি আছে? একক আছে ওহম, এসআই একক, তাই তো, ও এইচ এম, ওহম, বা সাইন কি এইভাবেও দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এসআই একক ওহম। বোঝা গেল? নেক্সট। আধুনিক সোডার বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল খোলার সময় বুদবুদ আকারে কোন গ্যাসটি তীব্র চাপে বেরিয়ে আসে? আশা করি সবাই উত্তরটা দিতে পারবে। বলো, কোন গ্যাসটি? কার্বন ডাই অক্সাইড। ওকে, কার্বন ডাই অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড, এটা মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড লাইম ওয়াটারকে বা চুন জলকে মিল্কি করে দেয়, দুধের আকার করে দেয়, এটাও প্রশ্ন আসে। বোঝা গেল? নেক্সট। মালাস্কা বা কম্বোজ শ্রেণীর মলাস্কা বা কম্বোজ শ্রেণীর প্রাণীদের যেমন শামুক, ঝিনুকের রক্তে কোন তাম্র ঘটিত রঞ্জক থাকার কারণে তাদের রক্তের রং নীলচে হয়? বলো, লাল হওয়ার জন্য তো হিমোগ্লোবিন, আর নীল হওয়ার জন্য কি? হিমোসায়ানিন। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। আর রক্তের লালের জন্য কি? হিমোগ্লোবিন। বোঝা গেল? তাহলে হিমোসায়ানিন হয়ে যাবে উত্তর। হিমোসায়ানিনে কি থাকে? কোন ধাতু থাকে? কপার, যেটা বলে দিয়েছে। ওকে, হিমোগ্লোবিনে কি থাকে? লোহা বা এফি, ওকে, বা আয়রন। বোঝা গেল? বোঝা গেল? হিমোগ্লোবিনের কারণে মানুষের রক্তের রং লাল, কিন্তু হিমোসায়ানিনের জন্য এই শামুক, ঝিনুক, এদের রক্তের রং নীলচে টাইপের হয়। বোঝা গেল? নেক্সট। একটি অবতল লেন্স সবসময় কোনো বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? অলওয়েজ, অলওয়েজ। এই যে কনকেভ লেন্সের মেন বৈশিষ্ট্যই এটা, বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে সব সময়? কি? অসৎ ও খর্বাকৃতি বা ছোট, তাই তো, ছোট। তার জন্য কিন্তু আমরা কনকেভ লেন্স ইউজ করি কোনো জিনিসকে কি ছোট করে দেখার জন্য, বা সেটা অসৎ হয়, অরিজিনাল নয়, খর্বাকৃতি বা ছোট টাইপের দেখায়। ওকে, নেক্সট প্রশ্ন। এই যে কনকেভ ছোট হয়ে যাচ্ছে, তাই এটাকে অনেক সময় ডাইভার্জিং লেন্সও বলা হয়। কি বলা হয়? ডাইভার্জিং, DIVER ডাইভার্জিং লেন্স। এটাও প্রশ্ন আসে যে ডাইভার্জিং লেন্স কাকে বলা হয়? কাকে? অবতল লেন্সকে বা কনকেভ লেন্সকে। ওকে, নেক্সট। আধুনিক কেমিস্ট্রিতে ফিউজ তার তৈরি করতে কোন দুটি ধাতুর মিশ্রণ বা অ্যালয় ব্যবহার করা হয় এর নিম্ন গলনাঙ্কের জন্য? বলো, কোনটা? ফিউজ তার, যাতে সহজেই কি কেটে গিয়ে আমাদের ইকুইপমেন্টস গুলোকে রক্ষা করে, যখন তার মধ্যে দিয়ে অতিরিক্ত ইলেকট্রিসিটি প্রবাহিত হবে এবং সহজে কেটে যেতে পারে বা গলে যেতে পারে, এই যে নিম্ন গলনাঙ্কের জন্য। তারপরেই তো আর কারেন্টটা বিচ্ছেদ হয়ে গেলে সামনে আর এগোতে পারবে না, আমাদের ইকুইপমেন্টস গুলো বেঁচে যাবে। তাহলে কোন ধাতু ব্যবহার করা হয়? টিন ও সীসা। ওকে, টিন ও কোন দুটি ধাতুর মিশ্রণ ব্যবহার করা হয় বা অ্যালয় ব্যবহার করা হয়? টিন ও সীসা।
বোঝা গেল? বোঝা গেল টিন ও সীসা। নেক্সট, মানবদেহে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে মোট কত জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয় বলো? স্পাইনাল নার্ভস নির্গত হয়। এটা আমি আগের দিনও একটা প্রশ্নে নিয়েছিলাম। বলো স্পাইনাল নার্ভস আমাদের কটা আছে, এটাই জানতে চেয়েছে। স্পাইনাল নার্ভস কটা আছে? 31 জোড়া। ওকে, আর ক্রেনিয়াল নার্ভস 12 জোড়া। এটাও মনে রাখবে, ক্রেনিয়াল নার্ভস ছিল আগের দিন, আজকে কি নিলাম? স্পাইনাল নার্ভস। এই যে স্পাইনাল নার্ভস কত জোড়া? 31 জোড়া। বোঝা গেল? এখানে 31 জোড়া কি কি থাকছে একবার দেখে নাও। সার্ভিকাল, CERVICAL, সার্ভিকাল কত পেয়ার্স? 8 পেয়ার্স। ওকে, থোরাসিক, THORACIC, থোরাসিক কত পেয়ার্স? 12 পেয়ার্স। ওকে, লাম্বার, LUMBAR, লাম্বার কত জোড়া? 5 জোড়া। ওকে, স্যাক্রাল, SACRAL, স্যাক্রাল, স্যাক্রাল কত জোড়া? 5 জোড়া। ওকে, আর হচ্ছে কক্সিজিয়াল, ওকে, COCCYGEAL, কক্সিজিয়াল কত জোড়া? 1 জোড়া। দেখো টোটালটা যোগ করো, 31 জোড়াই পাবে। এখান থেকেও প্রশ্ন আসে কোনটা কত জোড়া থাকে। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট, পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটন এবং নিউট্রনকে একসাথে বেঁধে রাখতে কোন শক্তিশালী বলটি কাজ করে বলো? কোন শক্তিশালী বলটি কাজ করে? করে তীব্র নিউক্লিয় বল। ওকে, তীব্র নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে মূলত কোন হাইড্রোকার্বন গ্যাস দুটি প্রধান উপাদান হিসাবে থাকে? মানে এলপিজি, আমাদের যে এলপিজি গ্যাস আছে, গ্যাস সিলিন্ডার, সেখানে মেন কোন দুটি গ্যাস থাকে বলো? মেন কোন দুটি গ্যাস থাকে? কোন দুটি গ্যাস থাকে? মেন থাকে প্রোপেন ও বিউটেন। ওকে, বোঝা গেল? প্রোপেন ও বিউটেন থাকে। এটার মধ্যে একটা গন্ধ মিশিয়ে দেওয়া হয়, ইথাইল মারক্যাপটান। ওকে, বোঝা গেল? ইথাইল মারক্যাপটান কিন্তু অ্যাড করা থাকে বলে গ্যাস লিক হলে আমরা বুঝতে পারি। ওটার কোনো কাজ নেই, শুধু গন্ধটা আমাদের যাতে নাকে আসতে পারে তার জন্য ইথাইল মারক্যাপটান মেশানো থাকে। বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন, আলজাইমার রোগ মানবদের কোন অঙ্গের কোষ ক্ষয়ের কারণে ঘটে এবং স্মৃতিশক্তি নষ্ট করে? এই রোগের কারণে কিন্তু অনেকে মারাও যায়, অ্যালজাইমার রোগ। ওকে, কোনটাকে অ্যাটাক করে? মানবদের কোন অঙ্গকে? কাকে? মস্তিষ্ককে অ্যাটাক করে। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর, মস্তিষ্ককে কিন্তু অ্যাটাক করে। নেক্সট, একটি ডায়নামো বা ইলেকট্রিক জেনারেটরের কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত নীতি কাজ করে বলো? ডায়নামো মানে ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে যে আমরা জেনারেটর বা ইলেকট্রিক জেনারেটর ব্যবহার করি, দেখো প্রথমে কিন্তু হাতের সাহায্যে ঘুরিয়ে দেওয়া হয়, তারপরে সেখান থেকে কি ইলেকট্রিক তৈরি হয়। তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি। কোথায় আছে? মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি মানে যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তি। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর, তাই তো? আর ইলেকট্রিক মোটর মানে যেটা আমাদের ফ্যানে ব্যবহার করা হয়, সেটা কি? ফ্যানে যেটা ব্যবহার করা হয় সেটাতে কি ব্যবহার করা হয়? দেখো তুমি ইলেকট্রিক দিচ্ছ আর অটোমেটিক ঘুরছে, তাহলে ইলেকট্রিক শক্তি থেকে মেকানিক্যাল, সেটা কিন্তু মোটর হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন দেখো, সাবানের রাসায়নিক সংজ্ঞা অনুযায়ী সাবান হলো উচ্চ ফ্যাটি অ্যাসিডের কোন ধাতব লবণ? মানে সাবানে কোন উচ্চ ধাতব লবণ থাকে এটাই জানতে চেয়েছে। উচ্চ ফ্যাটি অ্যাসিডের কোন ধাতব লবণ থাকে এটাই জানতে চেয়েছে। কোনটা? কোন ধাতু দুটোর থাকে ধাতব লবণ? অপশন এ হয়ে যাবে উত্তর, সোডিয়াম এবং পটাশিয়ামের ধাতব লবণ থাকে জেনারেলি। ওকে, হার্ড সোপ যেটা হচ্ছে কি হার্ড, ওকে, হার্ড সোপে মেনলি সোডিয়ামের থাকে। ওকে, সোডিয়াম সল্ট থাকে। আর জেনারেলি সফট যেটা থাকে FT। ওকে, সফট যেই জিনিসটাতে থাকে মানে সফট যে সোপটা থাকে সেখানে সাধারণত পটাশিয়ামের লবণ থাকে। এই দুটো কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট, রক্তে হেপারিন নামক উপাদান ক্ষরণ করে মানবদেহের রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন শ্বেত রক্তকণিকা? দেখো হেপারিনের কাজ, হেপারিন কি?
হেপারিন আমাদের দেহের ভেতরে থাকে, তাই রক্ত জমাট বাঁধছে না, তাই তো? সেটাই বলছে যে রক্তে হেপারিন নামক উপাদান ক্ষরণ করে মানব দেহের রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন শ্বেত রক্তকণিকা? বলো, কোন শ্বেত রক্তকণিকা? বেসোফিল। ওকে, বেসোফিল মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ওকে, হেপারিন ব্লাড ক্লটিং প্রতিরোধে সাহায্য করে আমাদের। ব্লাড ক্লটিং প্রতিরোধ মানে হবে না, তাই তো? বোঝা গেল? আর এই যে হিস্টামিন, এখানে নাই, এখানে হিস্টামিন মনে রাখবে যে হিস্টামিন যে থাকে, এই যে বেসোফিল হিস্টামিন, এই হিস্টামিনের কাজ কি? হিস্টামিনের মেন কাজ হচ্ছে গিয়ে অ্যালার্জি প্রতিরোধ করা। কি? অ্যালার্জি প্রতিরোধ করা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, আলোর কোন বিশেষ ঘটনার জন্য মহাকাশচারীরা মহাশূন্য থেকে আকাশকে সম্পূর্ণ কালো বা অন্ধকার দেখেন? কিসের জন্য? কিসের জন্য? আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং এর জন্য। মানে অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, দাঁতের ডাক্তাররা রোগীর মুখের ভেতরের বড় অংশ বা পরিষ্কার করে দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করে? হাজারবার বহু পরীক্ষা এসছে, কোনটা হয়ে যাবে উত্তর? কনকেভ মিরর। মানে এর মেন কাজই হচ্ছে জিনিসকে বড় করে দেখানো। ওকে, আর কনকেভ লেন্স ছোট করে দেখায়, এটা মনে রাখবে। কনকেভ লেন্স যদি হয় ছোট করে দেখায়, কিন্তু কনকেভ যদি মিরর বলা হয় বা অবতল দর্পণ বলা হয়, সেটাকে কিন্তু বড় করে দেখানোর জন্য ব্যবহার করা হয়। বোঝা গেল? বোঝা গেল? এই কনকেভ মিরর জেনারেলি তোমার কিসে কিসে ব্যবহার করা হয়? শেভিং, মেকআপ মিরর, কারণ কি ওখানে আমাদের বড় করতে হবে জিনিসটাকে, তাই তো? শেভিং মানে আমাদের দাড়ি কাটার সময় তোমার ব্যবহার করা হয়। তারপরে মেকআপ মিরর হিসাবেও কনকেভ মিরর ব্যবহার করা হয়। আর কনভেক্স মিরর কোথায় ব্যবহার করা হয়? বা উত্তল দর্পণ, এই যে উত্তল দর্পণটা কোথায় ব্যবহার করা হয় বলো তো? কোথায়? রিয়ার ভিউ মিরর, মানে কি গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য। ওকে, রিয়ার ভিউ মিরর হিসাবে ব্যবহার করা হয়। আর এই কনকেভ মিররের মেন কাজই কি? এটাকে এনলার্জড, কোনো বস্তুকে এনলার্জড বড় করে দেখানোই এর কাজ। ওকে, আর ইরেক্ট, এমন ইরেক্ট সোজা আর ভার্চুয়াল ইমেজ তৈরি করাই কাজ। ওকে, কারণ উল্টে গেলে হবে না তো। ওকে, দেখো দেখো এখানে আমরা টোটাল 50টা প্রশ্ন উইথ এক্সট্রা ডিটেলস নিয়ে আলোচনা করলাম, যেগুলো পিসিএস এ এসছে। ওকে, এনটিপিসি, গ্রুপ ডি ও এলপির মতো পরীক্ষায় এসছে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। সেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এই ধরনের সেশন পেতে অবশ্যই একাডেমিক পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সেশনটি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।